আমি কিভাবে কাজ করাবো? ও তো সারাক্ষণ মোবাইল দেখতে থাকে, আমার একদমই কোনো কথা শোনে না, মোবাইল ছাড়া সে কিচ্ছু বোঝে না, তাকে দিয়ে কিভাবে কাজ করাবো? কোনো কথা শোনে না, মোবাইল দেখতেই থাকে। যদি একটু বাইরে নেই তাহলে সামনে দোকান পেলে দৌড়ায়, ছুটে দোকানে চলে যায়, সিন ক্রিয়েট করে, যে একটার পর একটা জিনিস ধরতেই থাকে, নিতেই থাকে। বাসায় থাকলেও দেখা যাচ্ছে সে 8-10 ঘন্টা মোবাইল দেখতেছে, যতক্ষণ জেগে থাকতেছে। খাওয়ার সময়, সে গোসলের সময়ও গোসল করতে যেতে চাচ্ছে না মোবাইল ছেড়ে, এরকম পরিস্থিতি। তো মোবাইল যদি এভাবে দেখতে থাকে বাচ্চা এবং কোনোভাবেই আপনি তাকে পাচ্ছেন না মোবাইল থেকে সরাতে, তাহলে আপনি যে হোম প্রোগ্রামটা নিচ্ছেন, তাহলে সেই কাজগুলো যেগুলো আপনার বাসায় করতে হবে সেগুলো তাহলে কিভাবে করাবেন? কখনো না কখনো আপনাকে তো মোবাইলটা তার হাত থেকে সরাতে হবে, বা একটা টাইম সেট করে দিতে হবে যে না, এতক্ষণ মোবাইলটা ধরতে পারবে আর এতক্ষণ ধরতে পারবে না। বা স্ট্রাকচারের যে কাজগুলো আছে সেগুলোকে আস্তে 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 করে সেট করে দিতে হবে তার সামনে, যে এই কাজটা শেষ হলো তাহলে এটা, এরপরে শেষ হলো এটা। কিন্তু সেই কাজগুলো যদি তার সামনে না থাকে তাহলে সে কি করতে থাকবে? মোবাইল দেখতেই থাকবে। তাহলে মোবাইল সে দেখছে, আপনি মোবাইলটা সরাতে পারছেন না, কারণ তার মন খারাপ হবে, চিৎকার করবে বা বিহেভিয়ার অন্য কিছু শুরু করে দিচ্ছে, যার কারণে মোবাইলটা নিলে আপনার খুব কষ্ট হচ্ছে। তাহলে যদি এরকম হয় যে মোবাইলের জায়গায় সে একটা ছুরি নিয়ে এরকম খেলাধুলা করতে চাচ্ছে, তাহলে কি সেটা অ্যালাউ করবেন? অথবা সে আগুনে হাত দিতে চাচ্ছে, তাহলে কি সেটা অ্যালাউ করতে পারবেন? অথবা সে বড়দের মতো আচরণ সে শুরু করলো, যে সে কোনো সিগারেট নিয়ে হাতে, সে সিগারেট খাওয়া শুরু করে দিল, 3-4 বছরের বাচ্চা, সেটা কি অ্যালাউ করতে পারবেন? তাহলে সেই জন্য যেটা করতে হবে যে তার তো ইন্টারেস্ট আছেই, সে তো মোবাইলটা অনেক পছন্দ করে, সেই জন্য সে সেটা নিয়ে বসে আছে। তাহলে তারপরেও তার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে মোবাইলটা সরাতে হবে। এটা আপনাকে একটা রুল সেট করে নিতে হবে যে কতক্ষণ পরে আপনি সরাবেন বা কিভাবে আপনি সরাবেন, সে পদ্ধতিটা আস্তে আস্তে আপনাকে শুরু করতে হবে। মোবাইলটা নিয়ে গেলে সে তো অবশ্যই কান্নাকাটি করবে, নানান রকম আচরণ করবে, কারণ তার পছন্দের জিনিস তার কাছ থেকে আপনি নিয়ে সরাই ফেলছেন। তাহলে সে তো আপসেট হবেই, সে তো কান্না করবেই। কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করতে হবে যে কতক্ষণের জন্য আমি মোবাইলটা সরাবো, আবার তাকে দিব, আবার সরাবো, আবার তাকে দিব, এভাবে করে করে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যেন আস্তে 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 মোবাইলটার প্রতি তার আকর্ষণ কমে যায় এবং পাশাপাশি অন্যান্য যে তার পছন্দের যে কোনো খেলনা বা পছন্দের কোনো জিনিস তার সামনে আপনি দিবেন, সেটা পছন্দের কোনো পোশাক হতে পারে, পছন্দের কোনো খাবার হতে পারে, পছন্দের কোনো খেলনা হতে পারে, যেটাকে আপনি ওটার সাথে অল্টার করে মোবাইলটাকে সরিয়ে নিয়ে ওটা নিয়ে কতক্ষণ টাইম স্পেন্ড করলেন। তো এইভাবে করে আস্তে আস্তে বাচ্চাকে স্ক্রিন টাইম কমাতে পারেন। ধন্যবাদ সবাইকে।